নমস্কার বন্ধুরা, চলে এসেছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আন্দুলের একটি ঐতিহ্যপূর্ণ স্থানে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে আন্দুলের রাজবাড়িতে। অর্থাৎ আন্দুল রাজমাঠে আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে আন্দুলের রাজমাঠ, যেখানে কিনা সাধারণত ফুটবল খেলা হয় এবং স্কুল ও অন্যান্য কলেজের স্টুডেন্টরা এখানে বিভিন্ন সময় বসে আড্ডা দেয়। এটা হচ্ছে আমাদের আন্দুল রাজবাড়ি। এই রাজবাড়ি এখন জরাজীর্ণ, মানে ভাঙা ভগ্নপ্রায় অবস্থায়, কিন্তু এই ইতিহাসের সাথে অনেক মেলবন্ধন রয়েছে। সাধারণত খুবই নাম রয়েছে এই আন্দুল রাজবাড়ির। আসল নাম হচ্ছে আনন্দধাম। আর এই রাজবাড়িটা দেখলেই বোঝা যায় যে এটা বহু পুরনো। তো এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা হলেন রাজা রাজনারায়ণ রায় বাহাদুর। রাজবাড়িটির তৈরির কাজ শুরু হয় 1830 সালে এবং শেষ হয় 1834 সালে। রাজবাড়িটি আন্দুলের ডেরেক স্থাপত্যের অনুকরণ করে তৈরি করা হয়েছিল। এই রাজবাড়িটিতে অনেক নামকরা সিনেমা শ্যুট হয়েছিল, যেমন তার মধ্যে দুটি নাম করা হচ্ছে সাহেব বিবি গোলাম আর বাংলার জলসাঘর। এই দুটো বই খুবই নাম করা হয়েছিল। অষ্টাদশ শতাব্দীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে উকিল হিসেবে নিযুক্ত হন আন্দুলের এক যুবক, যে কিনা পরবর্তীকালে তার পোস্টিং হয় মুর্শিদাবাদে। রবার্ট ক্লাইভ 1755 সালে উকিল থেকে দেওয়ান হিসেবে নিযুক্ত করেন সেই লোকটিকে। তিনি হলেন আন্দুলের রামচরণ রায়। 1766 খ্রিস্টাব্দে দ্বিতীয় শাহ আলম লর্ড ক্লাইভের সুপারিশে রামচরণ রায়ের জ্যেষ্ঠ পুত্র রামলোচন রায়কে রাজা উপাধি দেন। 1844 সালে রাজা রাজনারায়ণ রায় বাহাদুর এই অন্নপূর্ণা মন্দির স্থাপন করে। সেই অন্নপূর্ণা মন্দিরটিকে আমরা তোমাদের পরে দেখাবো। আর তারপরে 1844 সালের পর থেকে, মানে 1844 সালের পরে ওই রাজা রাজনারায়ণ বসু ওই অন্নপূর্ণা মন্দিরটি স্থাপন করার পর থেকেই তারপরে অন্নপূর্ণা পূজা চলে আসছে, আরও অনেক কিছু। আর এইটা পুরো ডেরেক স্থাপত্যের তৈরি, মানে বহু পুরনো। এটা দেখতেই পাচ্ছ, সব এখন ইট ফিট বেরিয়ে গেছে। চুন ছুড়কি দিয়ে তখনকার দিনে এটা তৈরি হয়েছিল, খুবই সুন্দর, এখনও টিকে আছে। বহু পুরনো এই রাজবাড়িটি, প্রায় 200-250 বছর হয়েই যাবে। তো 1951 সালে জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর থেকে এই রাজবাড়ির বংশধরেরা তো জমিদার বিলুপ্তি হয়ে যায়। তারপর থেকে আর সেটা এখন জমিদার প্রথা মানে আর নেই। তো এই রাজবাড়িটার ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে তখনকার দিনে চুনসুরকিতেই কত সুন্দর সূক্ষ্ম ডিজাইন রয়েছে। ডিজাইনগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। তো এখন পুরোটাই প্রায় একদম ভগ্নপ্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই খারাপ লাগছে এগুলো দেখতে, যে একদম ভগ্নস্তূপ হয়ে গেছে। আর শুধু ডিজাইনগুলোই কিছু কিছু জায়গায় রয়েছে, যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুরো চুনসুরকির ওপর ডিজাইন। কত যে সুন্দর লাগছে এই ডিজাইনটা দেখতে, তো বলারই মতো নয়। খুবই ভালো লাগলো দেখতে, চারিদিকে বেশ দেখতেও সুন্দর। তো এখন আর সেই সৌন্দর্য যদিও বা নেই, চারিদিকে গাছপালা হয়ে গেছে, ভেঙে পড়েছে। তো এটাকে এখন সরকার বিপজ্জনক স্থান বলে ঘোষণাও করেছে, যার কারণে এখন সেরকম আর হয় না। কিন্তু এটা একটি ঐতিহ্যপূর্ণ স্থান বলে এখনো পর্যন্ত এখানে ভিড় খুবই হয় বিকাল দিকে, এবং একদম সকাল দিকে অনেক লোকজনেরা এই মাঠে বসে আড্ডা দেয় এবং মাঠে খেলাধুলাও হয়, খুবই আনন্দ হয়। তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে একদম ছাদের, এটা যে কড়ি কাঠ দিয়ে তার উপরে ছাদ ঢালাই। তো খুবই পুরনো, তো দেখতেও ভালো লাগছে, আমরা এই জন্য দেখছিলাম। আমরা গিয়ে ভিডিও করলাম ওখানে, খুবই ভালো লাগলো। আমরা এখানে সাধারণত যাই, আমার বাড়ি থেকে প্রায় এটা সাইকেল চালিয়ে গেলে 15 থেকে 20 মিনিটের দূরত্ব আন্দুল রাজবাড়ি, খুব একটা বেশি দূর নয় আমার বাড়ি থেকে। তো আমি ওই জন্য মাঝে মধ্যেই যাই। তো এই যে শতদল স্কুলটা দেখতে পাচ্ছেন, এটাও বহু পুরনো স্কুল, ওই রাজবাড়িরই মানে একটা অংশে এই শতদল স্কুলটা রয়েছে। ছোট ছোট বাচ্চারা এখানে পড়ে। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, যার কারণে আমি ভিডিওটা করলাম। তো আমার বন্ধুই আর কি ভিডিওটা করেছে, আমি জাস্ট ছিলাম আর কি। আর দেখতেই পাচ্ছ এই যে দুর্গা বেদিটা, এটাও বহু পুরনো, এর ইতিহাস পরে জানাবো। দুর্গাপুজোর আগে তো এখানে ভিডিও করতে দেয় না, তাই করতে পারিনি। তো পরে জানাবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।